মোহনপুরে আপনি দলীয় কার্যালয় উদ্বোধনে গেছিলেন, সেখান থেকে চলে আসায় তৃণমূল বলছে যে লোক না হওয়ায় দলীয় কার্যালয় আপনি উদ্বোধন করতে পারলেন না। এখানে আমার সময় হয়ে গেছিলো, ওরা দেরি করেছে, সব চাষবাসে ব্যস্ত ছিল। আমি যে সকালবেলা গিয়ে পুজো দেখে এসেছি, আমি ওরা করে নেবে। দাঁতন বিধানসভায় একাধিক কর্মসূচি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার মোহনপুরের সাউটিয়াতে জয়চণ্ডী মন্দির সংলগ্ন পুকুরঘাটের উদ্বোধন করলেন দিলীপ। সাংসদ থাকাকালীন স্নানের ঘাট তৈরির জন্য প্রায় 2.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। দাঁতন 2 নম্বর মণ্ডলের মোহনপুরের নয়াগ্রামে দলীয় কার্যালয়ের উদ্বোধন কর্মসূচি ছিল, তবে কার্যালয় উদ্বোধন না করেই ফিরেছেন দিলীপ। কর্মী সমর্থকদের উপস্থিতি না থাকায় এই দিন ক্ষোভ প্রকাশ করে কর্মসূচি না করেই ফিরে আসেন, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূলের অভিযোগ, লোক না পাওয়ায় ফিরতে হয়েছে দিলীপ ঘোষকে। যদিও দিলীপ নিজে বলেন ব্যস্ততার কারণে চলে আসতে হয়েছে, পরের কর্মসূচি ছিল। মোহনপুরের পর দাঁতনের সাউরি এলাকায় সাংসদ থাকাকালীন এলাকার 2টি রাস্তা তৈরিতে অর্থ বরাদ্দ করেছিলেন, সেই রাস্তা এদিন উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ছিল গৃহ সম্পর্ক অভিযান। দাঁতনের দামোদরপুর স্কুলবাজার এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে বিজেপির নেতৃত্বাধীন সরকারের পরিষেবা মানুষ পেয়েছেন কিনা খোঁজ নেন। এদিন সাউরিতে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল ও রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছেন। মেদিনীপুরের ছাত্রী মৃত্যু নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, এমার্জেন্সিতে যদি কেউ যায় পশ্চিমবঙ্গের হাসপাতালে, সে যে জ্যান্ত ফিরবে তার গ্যারান্টি নেই। চিকিৎসায় যদি গাফিলতি হয়ে থাকে তাহলে সরকারের দেখা উচিত। জল জঙ্গল নদী তাও দেওয়ার চেষ্টার টাকা লুট হয়ে যাচ্ছে। যতদিন টিএমসি সরকার থাকবে লুটই চলবে। নরেন্দ্র মোদী টাকা পাঠাবেন, আমাদের কাছে পৌঁছবে না। সে পরিবর্তন, যেখানে দেখা হলে রাস্তাঘাটে আমাকে দাদা এবার কিন্তু জিততে হবে, কারণ মানুষের সহ্যের সীমা পার হয়ে গেছে, আর পাচ্ছে না। এবার বদল চাই। কে বদল করবে? আছে বিজেপি। তাই আমাদেরকে দেখলে বলছে, আমাদের উপরে ভরসা আছে, বিশ্বাস আছে। গত 10-12 বছর ধরে লোকে লাগাতার এর অর্ধেক ভোট মেরে দিলেই তো জিতে যায় ওরা। আর সেই ভুয়ো ভোট যেখানে যত বেশি, সেখানে টিএমসি তত লিড পায়। মমতা ব্যানার্জি ভবানীপুরে যেতেন, সেখানে 44,500 বাদ গেছে অলরেডি, আরও কত যাবে জানি না। এরকম 50-60 হাজার ভোট, মানে 20 থেকে 25% ভোট এক একটা বিধানসভায় ফলস ভোট ছিল, ভুয়ো ভোট। সেইটা ছাপ্পা মেরে ওরা জিতত। মমতা ব্যানার্জি ওখানে জিতে যাচ্ছেন, যেই নন্দীগ্রামে এলেন হেরে গেলেন, কারণ মাত্র 10,000 ছিল ওখানে মরা ভোট। কত লুট করবে? আর পারেনি, হেরে গেল। তো লুট না করলে, ছাপ্পা না পারলে টিএমসি জিতবে না। শশী পাঁজার জায়গায় 54,000 বাদ গেছে, ববি হাকিমের জায়গায় 66,000 বাদ গেছে, 70,000ও বাদ গেছে। এরকম বিধানসভা আছে। ভাবুন তাহলে কার ভোটে জিততো ওরা? তার অর্ধেক ভোট মেরে দিয়ে জিতে যাচ্ছে। সমান সমান থাকলে ওরা জিতে যাচ্ছে। তো ওই লিডটা এবার আউট হয়ে গেছে, এবার জলটা মরে গেছে, বাকিও যাবে। সেজন্য যারা অরিজিনাল ভোটার তারা ভোট দেবে। ভোটটা করাতে হবে, সবাইকে ভোট দেওয়াতে হবে। বুথ কর্মীদের এটা কাজ আছে। এখন সেটাই চলছে, বুথে বুথে বৈঠক করে কথাগুলো বলতে হবে। পুরো বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যেটা হয়েছে চেক করা, কেউ বাদ গেল কিনা, কেউ বাকি থাকলো কিনা, কজন করে ভোটার আছে। যখনই কথা বলবেন তাদের সুর শুনে বোঝা যাবে কে ভোট দেয়। যারা দেয় না, শেষ পর্যন্ত দেখে বলে, দেখুন জিতছে বিজেপি, আপনার ভোট চাই, নাহলে ভোটটা নষ্ট হবে। অন্য যাকে দেবেন নষ্ট হবে। কারণ যে জিততে তার পক্ষে ভোট দিন, যেটা আপনি পাননি সেটা পাবেন। এছাড়া কোনো রাস্তা নেই, নাহলে এরকমই চলবে। আর 5 বছর এই সরকার থাকলে পশ্চিমবাংলায় থাকতে পারবে না লোক, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, লুটপাট করে খেয়ে নেবে। দেখছেন তো, কালকে দেখলাম কলকাতাতে প্রমোটিং হবে বলে বেলেঘাটাতে ওখানকার নাম করা মস্তান প্রমোটার টিএমসি, সে ঘর ছাড়ছে না, ভাড়া ঘরে আছে, তাকে ধমকি তুলে নিয়ে গিয়ে পিটিয়েছে, মেরেছে, তার মাকে ধাক্কি। তো গায়ের জোরে সব কেড়ে নেবে, কিচ্ছু করার থাকবে না। যারা চাকরি করতে গেছে ওখানেই থেকে যাবে, মহারাষ্ট্রে গুজরাটে, আর আসতে হবে না এখানে, সব লুট হয়ে যাবে। এবারে মানুষ বুঝে গেছে বাংলায় পরিবর্তন চাই, বিজেপির হাত দিয়ে চাই। আমাদের সৌভাগ্য, আমাদের হাত দিয়ে পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে। দিলীপ ঘোষ এসেছেন অনেকদিন পরে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা দেখলাম 10-15টা মোটরসাইকেল নিয়ে ঘুরছেন, এদিক সেদিক রাস্তা গ্রহণ করছেন। কত 200 মিটার 300 মিটার একটা অঞ্চলে 2-3টা রাস্তা আছে মনে হচ্ছে এই সাউরি অঞ্চলে। কিন্তু সাউরি অঞ্চলে এসআরডি 2টি রাস্তা, পথশ্রী 5টি রাস্তা, এবং সাউরি 5 নম্বর অঞ্চলে যে উন্নয়নটা হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটা বলে বোঝাতে পারবো না। দিলীপবাবু প্রথমে গেছিলেন মোহনপুর পার্টি অফিস উদ্বোধন করতে, সেখানে মানুষ জমায়েত করতে পারলেন না। তো ওখান থেকে এসে কিছু
লোক 2-4টা বাইক সহ এদিক থেকে এসে ঢুকেছে, করুক, আমাদের কোনো অসুবিধা নেই। সে দিলীপবাবু আসুক আর শুভেন্দুবাবু আসুক, মানুষ কিন্তু এবার জোট বেঁধেছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। যে কোনো কারণে যদি ইমার্জেন্সিতে কেউ সরকারি হসপিটালে যায় পশ্চিমবাংলায়, সে জ্যান্ত ফিরবে কোনো গ্যারান্টি নেই। সেই জন্য বিষ কেন খেলো এবং কীভাবে চিকিৎসা হয়েছে এটা ইনকোয়ারি হওয়া উচিত। একটা জলজন্ত ছেলে চলে গেল পরীক্ষার্থী, তো কী কারণে মৃত্যু হয়েছে দেখা উচিত এবং চিকিৎসার গাফিলতি কেন এটাও দেখা উচিত সরকার। দেরিতে চিকিৎসা পরিবারের লোকের অভিযোগ তো অনেক আসছে এখানে, সরকার যখন সক্রিয় হওয়ার হয় না। আপনারা শুনেছেন একজন মহিলা চক্ষুদান করে গেছিলেন, তার ছেলে দিয়েছে বলে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। এরকম উল্টোই হয় এখানে, খুবই দুর্ভাগ্যজনক এবং সরকারের অবশ্যই চিকিৎসার এই পরিষেবা নিয়ে ইনকোয়ারি করা উচিত। দাদা, মোহনপুরে আপনি দলীয় কার্যালয় উদ্বোধনে গেছিলেন, সেখান থেকে চলে আসায় তৃণমূল বলছে যে লোক না হওয়ায় দলীয় কার্যালয় আপনি উদ্বোধন করতে পারলেন না। এখানে আমার সময় হয়ে গেছিলো, ওরা দেরি করেছে, সব চাষবাসে ব্যস্ত ছিল। আমি সকালবেলা গিয়ে পুজো দেখে এসেছি, আমি ওরা করে নেবে। এই দাঁতন বিধানসভা যেখানে আপনি প্রচার চালাচ্ছেন, সকালবেলায় দাঁতন 2 নম্বর ব্লক সভাপতি প্রেস কনফারেন্স করে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন যে বিধানসভা নির্বাচনের আগে সব কাজ হবে। 15 বছরে করতে পারলেন না, এই 2 মাসের মধ্যে করে দেবেন? এরপরে তো ইলেকশন ঘোষণা হয়ে যাবে, আর কিছু করতে পারবে না। সেজন্য এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি দিদির পরম্পরা এটা, তিনি এখনও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কী করবেন? বাজেটেও প্রতিশ্রুতি দিয়েছেন। 15 বছরে যে করতে পারে না, সারা জীবন করতে হবে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ CBSE সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496 रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा। इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ।
हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ, ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है, तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये